যেই সংবিধানের কারণে 24 সালে এসে আমার ভাই শহীদ হচ্ছে, যেই সংবিধানের কারণে আমার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন। আমরা মাঠে নেমেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়ব। প্রিয় নরসিংদীবাসী, আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে। কথা অনেক হয়েছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি, জামাত, ছাত্রদল, যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই শহীদ মিনারে একত্রিত হচ্ছি। দলাদলি অনেক হয়েছে, বিভেদ হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না। ব্যক্তিগত ক্ষোভ আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইস্তিহার, জনগণের ইস্তিহার 64 জেলায় গিয়ে শ্রমিক, মজুর, কৃষক, কুলি, আলেম, নারী, ছাত্র, যুবা, তরুণের প্রত্যেকের মুখের ভাষা আমরা শহীদ মিনারে দিব ইনশাআল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, ঢাকা আপনাদের থেকে দূরে নয়। আমাদের ঢাকায় যখন নাহিদ ইসলাম ডাক দিবেন, আপনারা নরসিংদী থেকে সবাই ঢাকায় একসাথে একত্রিত হবেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 24-এ আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, আপনারা যেভাবে ঢাকাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের রক্তের উপরে ঢাকা সচল। যদি ঢাকা চলে, নরসিংদীও চলতে হবে। যদি উন্নয়ন হয়, নরসিংদী তো হতে হবে। নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে। সকলকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শেষ কথা যেটা বলবো, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি। যেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, যেই বাংলাদেশ হবে আলেম সমাজের, যেই বাংলাদেশ হবে কৃষক, কুলি, মজুরের। আমরা কি এই কথাগুলো দোষের কথা বলি? 71 সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখত। কখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজায় এসে ঠক ঠক করে। আপনারা কি ইতিহাস শুনেছিলেন? আর এখন বাংলাদেশে ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, কখন নাকি রিংটা বেজে উঠে, হৃদয়টা হু করে উঠে, তাকে কত টাকা চাঁদাবাজি দিতে হবে। ব্যবসায়ী ভাইরা, আপনারা বাংলাদেশের ব্যাকবোন। নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন, স্পিনিং মিল রয়েছে আপনাদের। আপনাদের নিরাপত্তা আমরা দিব। আমরা কোনো চাঁদা নিব না আপনাদের কাছে। কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়, আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করব। কারণ আপনারা সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে না। বাংলাদেশের ব্যবসায়ীদের বুকে বলবো,
আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদের থেকে টাকা চাই না। আমরা আপনাদের থেকে যেটা চাই, আপনারা ঘরে ঘরে চাকরি দিন, আপনারা আমাদের মজুরদের, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন, আমাদের বোনদেরকে সুস্থ রাখুন। নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে। প্রিয় নরসিংদীবাসী, আপনারা 3 তারিখে ঢাকায় আসবেন, কথা হবে। যারা আপনাদের উপরে হাত তুলবে, আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেডি থাকবেন। ইনকিলাব।